আজকে পার্বত্য অঞ্চল আমরা সবাই জানি কি বাস্তবতার মধ্যে আমরা রয়েছি। পার্বত্য অঞ্চলের বর্তমান যে বাস্তবতা, সে বাস্তবতা নিঃসন্দেহে আমাদেরকে নানাভাবে ব্যথিত করে, নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে এবং এগিয়ে চলার পথে আমাদের নানা ক্ষেত্রে আমরা মানসিকভাবে নিরুৎসাহিত হতে বাধ্য হই। আজকে পার্বত্য অঞ্চল এটা তার একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এখানকার মানুষ স্বাধীনভাবে তাদের জীবনকে ধরে রাখতে পারত, কিন্তু কালের চক্রে রাজনীতির দামাদলে যে বাস্তবতা, সারা বিশ্বে যে রাজনৈতিক যে কার্যক্রম, শাসন ব্যবস্থার যে বিভিন্ন বাস্তবতা, তার মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের মানুষ ধীরে ধীরে তাদের সেই স্বাধীন সত্তাকে হারাতে বাধ্য হয়, সেটা আমরা জানি। আজকে সেই সম্পর্কে অনেক কিছু না বলে আমি শুধু বলতে চাই, আজকে ব্রিটিশ শাসনামল থেকে আমরা যে বাস্তবতার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছি, তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে যেতে আজকে এই 2024 সালে এসে আমরা কি দেখি, কি অনুভব করি। আজকে পাহাড়ের বুকে অনিশ্চিত একটা জীবন, পাহাড়ের বুকে একটা নিরাপত্তাহীন একটা বাস্তবতা। কেন সেই বাস্তবতার মধ্যে আমরা বাঁচতে বাধ্য হচ্ছি? আজকে সেই কথাটাই আমি বলতে চাই। আজকে যারা মনোগড়ের যারা শিক্ষার্থী ছিলেন, যারা আজকে মনোগড়িয়ান নামে পরিচিতি লাভ করেছেন দেশে বিদেশে সকল ক্ষেত্রে, আজকে যাদের পদচারণা আমরা আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে যাদের উপস্থিতি দেখি, সেখানে তাদের যে ভূমিকা সেটা আমি মনে করি তাদের যারা মনোগড়িয়ান আছেন, যারা সামাজিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন, তাদের এই বিষয়টা গভীরভাবে অনুভব করা দরকার। এখানে মনোগড়ের কিছুটা চিত্র আমরা পাওয়ার চেষ্টা করেছি। যারা এখানে বক্তব্য দিয়েছেন, মনোগড় এখানে বিভিন্ন মানুষের, অগণিত মানুষের সহানুভূতি, সহায়তার মধ্য দিয়ে এখন এই মনোগড়ের অবস্থান। কিন্তু আজকে যারা মনোগড়িয়ান রয়েছেন, তাদের যে ভূমিকা, সেটাও তারা তাদের দায়িত্ব প্রতিপালনে সচেষ্ট আছেন বলে এখানে যারা বক্তব্য দিয়েছেন সংক্ষিপ্তভাবে হলেও সেটা আমরা বুঝতে পেরেছি। তা সত্ত্বেও আমি মনে করি মনোগড়িয়ান আমাদের পাহাড়ের একটা সম্পদ। শুধু শিক্ষাঙ্গন নয়, এই মনোগড়ের মধ্য দিয়ে এখানে এগিয়ে আসবে, জন্ম নেবে অনেক বড় বড় কবি, সাহিত্যিক, সংগ্রামী মানুষ, রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতিবিদ, সামাজিক ক্ষেত্রে যারা সমাজের যে তারা নানা দিক দিয়ে অবদান রাখবেন। ইতিমধ্যেও মনোগড়ের যারা জীবন অতিক্রম করেছেন, তারা আমাদের পাহাড়ি যুগ্ম জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে চলেছেন। তা সত্ত্বেও আমি যে বিষয়টা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে যাচ্ছি, সেটা হলো আমি মনে করি আজকে পাহাড়ের যে বাস্তবতা, যে নিরাপত্তাহীন একটা জীবন, অনিশ্চিত যে একটা ভবিষ্যৎ, সেটা আমাদের সামনে সমূহ উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই একটা বিশেষ শাসনে শাসিত হয়ে আসছি। যে শাসন আমাদেরকে পীড়া দেয়, আমাদেরকে ব্যথিত করে, আমাদের জীবনকে সংকুচিত করেছে, আমাদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করেছে। যেখানে আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে, আমার আত্মনিয়ন্ত্রণ দিয়ে বেঁচে থাকার যে বাস্তবতা, সেটা আজকে অনুপস্থিত। আজকে সেই বাস্তবতাকে ফিরে পাওয়ার জন্য, যে বাস্তবতা এই পাহাড়ের মানুষ এই প্রকৃতি নিয়ে, এই যে জীব বৈচিত্র্য নিয়ে যেখানে বসবাস করতেন, আজকে আমাদের পূর্বপুরুষেরা যেভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন, তারা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি আমাদেরকে নিশ্চয়ই উজ্জীবিত করে। আমরা ফিরে পেতে চাই আমাদের সেই জীবন, যে জীবন এই প্রকৃতির সাথে, পাহাড়, ঝর্ণা, এই পশু পাখি সব নিয়ে সমৃদ্ধ এই পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের জীবনকে আমরা ফিরে পেতে চাই।
সেই ফিরে পাওয়ার লক্ষ্যেই তো এখানে লড়াই সংগ্রাম হয়েছে। আমরা সবাই পার্বত্য অঞ্চলের 13 পাশাপাশি 14টি জাতি আমরা লড়াই সংগ্রাম করেছি এবং আমরা একটা আমাদের শাসক গোষ্ঠীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছি। সেটা আমরা জানি। আমরা আমাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের মতো মানুষ হয়ে আমাদের অধিকার নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আজকে সেই লড়াই সংগ্রামে মনোহরের যারা শিক্ষার্থী তারা যুক্ত ছিলেন, তাদের ভূমিকা ছিল। আজকে মনোহরের মধ্য দিয়ে সেই চেতনাকে বিকাশ করা এটা মনোহরিয়ানদের আমি মনে করি অন্যতম দায়িত্ব। আমি মনে করি আজকে পার্বত্য অঞ্চলের যে সমস্যাকে সমাধানের জন্য যে পার্বত্য চর চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য আমাদের মনে করি মনোহরিয়ানদের যেমনি দায়িত্ব আছে, তেমনি আমরা যারা পাহাড়ের মানুষ আমাদের প্রতিটি নরনারীর সে দায়িত্ব রয়েছে। আজকে আমরা একটা সীমাবদ্ধ জীবন নিয়ে আমরা আমাদেরকে জীবন কাটাতে হচ্ছে। এই যে সীমাবদ্ধ জীবন, এই জীবন সুখকর হতে পারে না, অত্যন্ত কষ্টকর, অত্যন্ত শ্বাসরুদ্ধকর। তাই আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ রাখবো, আমি দাবি রাখবো, আজকে মনোহরের যারা শিক্ষার্থী মনোহরিয়ান যারা আছেন তারা সেই ব্যাপারে আরও এগিয়ে আসবেন। তাদের অবদান আছে, সেটা নিঃসন্দেহে আমরা স্বীকার করি, কিন্তু আমি মনে করি সেটা আরও সেটা সম্প্রসারিত হওয়া দরকার। চিন্তায়, চেতনায়, কাজে, কর্মে সেই প্রতিফলন মনোহরিয়ানের প্রতিটি সদস্য এগিয়ে থাকবে, এগিয়ে আসবে বলে আমি মনে করি। যা হোক, আজকে এখানে আমি আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। যদিও আজ শীতের দিনে আমাদের সবাইকে কষ্ট করে হলেও এখানে অংশগ্রহণ করতে হয়েছে। আমি যারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এই যে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি তাদের প্রতি আমার দাবিও থাকবে, আমার কথাও থাকবে। সেটা হলো মনোহরের সাথে আমার যতটুকু সম্পর্ক আছে সেই সম্পর্ক তো অবশ্যই থাকবে এবং আমার তরফে যে সহযোগিতা সম্ভব সেটা আমি দিয়ে যেতে চেষ্টা করব। এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে আমি যতদিন আছি আমি মনোহরের সাথে যোগাযোগ রাখব এবং আঞ্চলিক পরিষদও তার সাধ্যমতো মনোহরের সার্বিক উন্নয়নে সেটা সহযোগিতা রাখবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে আসা, বিভিন্ন দায়িত্বে থাকা আজকে সবাই এখানে এসছেন। আমি স্মরণ করব এখানে আমাদের পাহাড়ের বন্ধু, আমাদের চাকমা সমাজের আত্মীয়, এখানে আমাদের প্রিয় পিয়ারি সাহেব এখানে আছেন, এখানে আমাদের দুই রাজা, দুই মং এবং চাকমা শাখার চিফকে আজকে এখানে উপস্থিত ওনারা থাকতে পেরেছেন, যে আমার খুবই ভালো লাগেছে। এবং এখানে যে এখানে অন্যান্য অনেকেই আছেন, আমি নাম ধরে স্মরণ করছি না, আজকে আমার সামনে আমি দেখি অনেকে আজকে উপস্থিত। এখানে যে ঐক্যের টান আমি অনুভব করি, যে ঐক্যের সুর যেটা আমি দেখি, আমি মনে করি আমাদের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তথা সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে গৃহীত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আবেগ সৃষ্টি হবে, যে এখানে ঐক্যের সুর, এখানে বেঁচে থাকার, লড়াই করার এবং এখানে যে উদ্বোধনী সঙ্গীত যা কিছু যে কথা বলা আছে, ব্যক্ত করা হয়েছে, আমি মনে করি আমাদের এই যুগ্ম জাতীয় জীবনে সেই সব কিছু প্রতিফলিত হতে থাকবে এবং আমরা আবারও আগামী দিনে এই মনোহরের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একত্রিত হতে পারব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই এবং মনোহরের সুখ দুঃখ, মনোহরের উন্নতি, মনোহরের সমৃদ্ধি সব কিছুর সাথে একাত্ম থাকার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।